এই মুহূর্তে আমাদের দাবি হচ্ছে আমরা যারা নিবন্ধনধারী নিয়োগ বঞ্চিত, আমরা একটা বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে আমরা যারা নিয়োগ বঞ্চিত 1 থেকে 12তম তাদের একটা চাকরির ব্যবস্থা করা। আমরা সংখ্যা অনেক কম, আমরা একটা ভালো চাকরির অভাবে অনেকে বিবাহ করতে পারতেছি না, অনেকে সংসার নিয়ে চলতে পারতেছি না। অথচ এনটিআরসি যারা নিয়োগ পেয়েছে, যারা ইন্ডেক্সভুক্ত, তাদেরকে বারবার সুযোগ দিচ্ছে আর তাদেরকে নিয়োগ দিচ্ছে। দেখা গেল এতে করে পোস্ট ফাঁকাই থেকে যাচ্ছে। এই সমস্যাটা 2005 সাল থেকে চলতেছে, আজকে পর্যন্ত চলতেছে। আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম করেছি, কিন্তু কোনো সুফল পাচ্ছি না। আমাদের 1 থেকে 12তমদের আলাদাভাবে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগের ব্যবস্থা করা হোক চেয়ারম্যান মহোদয় এবং বর্তমান সরকারের কাছে আমাদের এটাই আকুল আবেদন। এবং গত সরকার আমাদের সাথে মানে যা করেছে তাতে আমরা ক্ষতিগ্রস্ত, তাই এখন বর্তমান সরকার যেভাবে সংস্কার করছেন সেই সংস্কারের আওতায় আমরা যারা আসল সনদধারী তাদেরকে নিয়োগের সুব্যবস্থা এনে আমাদের চাকরি দিতে হবে। এটা হলো আমাদের বয়স নাকি 35 ঊর্ধ্ব হয়ে গিয়েছে, এমন অজুহাতে আমাদেরকে 2024 সালের 5ম গণবিজ্ঞপ্তি এবং 2022 সালের 21শে ডিসেম্বরে প্রকাশিত 4র্থ গণবিজ্ঞপ্তি, এই 4র্থ 5ম দুইটা গণবিজ্ঞপ্তিতে আমাদের আবেদনের সুযোগ দেয় নাই। এবং দ্বিতীয় গণবিজ্ঞপ্তি 2019 সালে ডিসেম্বরে প্রকাশিত হয়েছিল, সেইখানেও আমাদেরকে বয়সের অজুহাতে আবেদনের সুযোগ দেয় নাই। অর্থাৎ আমরা শুধুমাত্র প্রথম গণবিজ্ঞপ্তি আর তৃতীয় গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পেয়েছি। যদিও আমাদের পক্ষে সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনের রায় রয়েছে 2018 সালের 12 জুনের আগে যারা এনটিআরসি কর্তৃক নিবন্ধন সনদ অর্জন করেছি তাদের জন্য 35 ঊর্ধ্ব বয়সসীমা প্রযোজ্য বহাল থাকবে। তাদের জন্য 35 ঊর্ধ্ব প্রার্থী হলেও 35 বছর ঊর্ধ্ব বয়সী প্রার্থী হলেও তারা আবেদন করতে পারবে। সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনের এমন রায় রয়েছে আমাদের পক্ষে। সেই আদালতের রায়কে অবমাননা করে এনটিআরসি কর্তৃপক্ষ পেশি শক্তির জোরে 4র্থ এবং 5ম গণবিজ্ঞপ্তিতে আমাদের আবেদনের সুযোগ দেয় নাই। ইসলাম, আমি এসেছি নাটোর থেকে। আজকে আমরা 1 থেকে 12তম নিবন্ধনধারী এনটিআরসির অফিসের সামনে অবস্থান কর্মসূচির মূল কারণ হচ্ছে আমরা দীর্ঘদিন যাবৎ এই চাকরির জন্য আন্দোলন করে আসছি। আন্দোলন করার পরে আমাদের বয়স এবং সনদের মেয়াদ নাই বলে একটা প্রজ্ঞাপন হয়েছে, এবং প্রজ্ঞাপন বলতে এটা আমাদের একটা নীতিমালা তৈরি করে আমাদেরকে বয়সের 35 বছরের বেশি বয়সের আর আমাদের নিয়োগ দেয়নি। কিন্তু আমরা বঞ্চনার শিকার হয়ে আন্দোলন করে করে আমরা এনটিআরসি চেয়ারম্যান, উপদেষ্টা, আইন উপদেষ্টা সবার সাথে দেখা সাক্ষাৎ করার পরে আমরা একটা মানবিক দিক তাদের কাছে চেয়েছিলাম। সেই সূত্রে শিক্ষা মন্ত্রণালয় আমাদেরকে একটা মানবিক দিক, বয়স এবং সনদের মেয়াদ অতিক্রান্ত হওয়া প্রার্থীদেরকে একবার গণবিজ্ঞপ্তির মাধ্যমে, বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে নিয়োগ দেওয়ার জন্য আইনের মতামত চেয়েছিল। এবং এটা আইন মন্ত্রণালয়ে অলরেডি আবেদনটা গিয়েছিল, আইন মন্ত্রণালয় আমাদের সুপারিশ করে পাঠিয়ে দিয়েছে। এই জন্য আমরা চাচ্ছি যে যেহেতু আইন মন্ত্রণালয় আমাদেরকে নিয়োগের জন্য সুপারিশ পাঠিয়েছে, সেহেতু আমরা তাড়াতাড়ি গণবিজ্ঞপ্তি চাই। এবং আমরা যে 2-4 হাজার যে লোকগুলো আছি আমরা আমাদেরকে এই নিয়োগ দেওয়ার জন্য আমরা এখানে আসছি যে আজকে একটা প্রজ্ঞাপন দিয়ে দেবে যে ঠিক আছে, আপনি তোমাদের জন্য অমুক তারিখের মধ্যে একটা বিশেষ গণবিজ্ঞপ্তি হচ্ছে।